মা তুমি আসো, ভিতর আসো। বাবা কেমন আছো? আমি ভালো আছি মা, তুমি ভালো আছো? বাবা আরো ভালো আছো ভাই? এই তো বাবা, আপনি ভালো আছেন? এই তো, বসো আসো। ঈশা দেখো কে আসছে। কে আসছে? মা, আপনি আপনি আবার কি মনে করে আসছেন? বলো নাই, কথা নাই, বার্তা নাই, হুটহাট করে চলে আসেন। ভাবি, মা অনেকদিন ধরেই তোমাদের বাড়িতে আসতে যাচ্ছিল, আমি কাজের জন্য নিয়ে আসতে পারি নাই, তাই আজকে নিয়ে আসছি। মা অনেকদিন তোমাদের বাড়িতে থাকবে। বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন মা? তো আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? আমি আর পারভেজ মিলে প্ল্যান করছি আমরা বাবার বাসায় যাব, আর তার মধ্যে আপনারা চলে আসছেন। আপনার কি কোনো কমন সেন্স নাই? একজনের বাসায় আসতে হলে যে কল দিয়ে আসতে হয়। বৌমা, আমি একজনের বাসায় মানে আমি তো আমার পোলার বাসায় আইছি। আর পোলার বাসায় আইলে যে ফোন দিয়ে আইতে হবে এটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যেতেছি। মা দাঁড়াও, তুমি কোথায় যাবা? এটা তোমার ছেলের বাসা। তোমার ছেলের বাসায় আসা তোমার অধিকার আছে। যদি এখান থেকে কেউ যায় তাহলে ও যাবে। ও আমার মার সাথে বেয়াদবি করছে, ওর এই বাসা থাকার কোনো অধিকার নাই। তুই বেরো আমার বাসা থেকে। হ্যাঁ, আমি চলেই যাব, থাকো তুমি তোমার বাসায়। দাঁড়াও বৌমা, আমার দুইটা ছেলে, কোনো মেয়ে নাই। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি তোমাকে মেয়ের মতোই দেখি। তুমি কি তোমার মায়ের মতো আমারে ভালোবাসতে পারো না? সরি মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এরকম ভুল আমি আর কোনোদিন করব না। যাও মার জন্য চা বানিয়ে নিয়ে এসো। মা বসো।